আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। আজকে আরেকটা অঙ্ক নিয়ে এসেছি, যেটা হচ্ছে কাই বর্গ। তো আমি প্রথমে কিছুটা অঙ্ক করে নিয়েছি ভিডিওটা একটু শর্ট হয়ে আসার জন্য, কারণ কাই বর্গ ভিডিওটা কিন্তু বোঝার অনেক কিছু আছে, আবার বুঝতে পারলে অনেক সহজ। এটা করতে একটু সময় লাগলেও পরীক্ষা আসলেই কিন্তু জাস্ট একটা নিয়ম জানলে তোমরা এই অধ্যায় থেকে একটা অঙ্ক করে ফেলতে পারবে। কাই বর্গের কিন্তু এই একটাই নিয়ম, তো পরীক্ষায় আসলে তোমরা খুব সহজে কিন্তু করতে পারবে। তো সেই নিয়মটাই আমি আজকে দেখিয়ে দিচ্ছি, বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দিব। এখানে একটা প্রশ্ন রয়েছে, একটি কারখানায় 700 জন শ্রমিক আছে, যার মধ্যে 250 জন শিক্ষিত। একটি দক্ষতা টেস্টে 200 জন শ্রমিক ছাঁটাই করা হলো, যার মধ্যে 50 জন শিক্ষিত। আর উপাত্তগুলো একটি এক্স স্কয়ার টেবিলে সাজাও এবং দেখাও যে শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে কিনা। এখন আমাদের প্রথম কাজ, প্রশ্নে কিন্তু এই ছকটা দেয়া রয়েছে। তো ছকে কি রয়েছে, এখানে দক্ষ অদক্ষ আর মোট, শিক্ষিত অশিক্ষিত সংখ্যা দিয়ে মোট। এখন কথা হলো, যদি প্রশ্নে তোমাদের এরকম ছক থাকে কিন্তু মোট থাকে না, সেক্ষেত্রে সমাধানে কিন্তু আমাদের মোটটা তৈরি করে নিতে হবে। কিন্তু এখানে যেহেতু মোট এবং টোটাল ছকটাই কমপ্লিট করা, তো আমরা সেই অনুযায়ী সমাধান লিখে ছকটা বসিয়ে দিয়েছি। এখন এখানে যেভাবে রয়েছে সেভাবে এটা বসিয়ে দিয়েছি। একটা জিনিস খেয়াল রাখো, 200 আর 300 যোগ করলে 500, এই সরাসরি 500, আবার এই সরাসরি কিন্তু 250 হচ্ছে, 200 আর 50। তার মানে এই সরাসরি যোগ করে আমরা এটা বসিয়েছি, এই সারণী যোগ করে এটা বসিয়েছি, আর এটা যোগ করে এই মোট বসিয়েছি। এখানেও মোট লিখেছি, এখানেও কিন্তু মোট দিয়ে এই যে। আর টোটাল যে মোটটা রয়েছে সেটারে আমরা যোগ করে n সমান 700 বসিয়েছি। কাই বর্গের একটা হচ্ছে আমাদের কলাম আর রো বের করে নিতে হবে। তো এখানে কলাম কোনটা আর রো কোনটা আমরা সেটা কিভাবে বুঝবো? কলাম হচ্ছে 1 2, অর্থাৎ এই লম্বা লম্বা যেটা থাকছে সেটা হচ্ছে কলাম, আর এই আড়াআড়ি যেভাবে থাকছে সেটা হচ্ছে রো। তো রো কয়টা? 1 2, আর কলাম 1 2। কারণ মোটটা কিন্তু আমরা এখানে ধরবো না, এখানে বলছে শিক্ষার সাথে দক্ষতার কোনো সম্পর্ক আছে কিনা। এখন এটা শিক্ষিত আর অশিক্ষিত, আমাদের এখানে দুইটা শ্রেণী কিন্তু অঙ্ক, আর এই দুইটা কিন্তু আমাদের সূত্রের বাইরে চলে যাচ্ছে। এখন সেম অনুযায়ী এটা বসিয়ে নিলাম। এরপরে আমরা কলাম আর রো তো চিনতে পেরেছি, এরপর আমাদের কি দরকার? সেল বের করে নিতে হবে। তো সেলটা কি জিনিস? এ, এরপরে আমরা ধরবো বি, আর এই শ্রেণীটা ধরলাম সি, আর এটা ধরলাম ডি। এটা আমরা কলামটা বের করে নিয়েছি। আমি এখানে এ বি সি ডি দিয়েছি, তোমরা চাইলে এক্স ওয়াই জেড ওয়াই এরকম যে কোনো একটা দিয়ে করতে পারো। এটা ধরে নিলাম। এখন আমরা বলেছি কি, এই পাশেরটা হচ্ছে রো, আমি রোটা আর অন লিখে দিলাম, আর কলামটাতে আমরা এই যে দুইটা রো, এটা আর অন আর এটা হচ্ছে আর টু। এরপর আমাদের কলাম, কলাম এখানে দিব সি অন, আর এখানে কলাম সি টু, কারণ একটা রো দুইটা রো দিলাম, দুইটা কলাম 1 2, কলামে সি সি ওয়ান সি টু বসিয়ে দিয়েছি। দেখতে হবে এখন নাস্তি কল্পনা আর বিকল্প কল্পনা। প্রথমে আমাদের নাস্তি কল্পনা ধরে নিতে হবে যে শিক্ষার সাথে দক্ষতার কোনো সম্পর্ক নেই। প্রথমে কিন্তু নাস্তি কল্পনাটা আমরা নেগেটিভ ভাবে লিখে নিব। তো এখানে লিখব শিক্ষার সাথে দক্ষতার কোনো সম্পর্ক নেই। আর এইচ অন থেকে যেটা হবে, শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে, দক্ষতার সম্পর্ক আছে। এখন আমরা নাস্তি কল্পনা আর বিকল্প কল্পনাটা লিখে নিলাম। এইখানে উদ্দীপকে যেটা আসবে আমরা কিন্তু নাস্তি কল্পনা আর বিকল্প কল্পনা সেটার সাথে সামঞ্জস্য রেখে এখানে লিখে দিব। নাস্তি কল্পনাতে আমরা সম্পর্ক নেই ধরেছি, আর বিকল্প কল্পনাতে রয়েছে সম্পর্ক। এখন নাস্তি কল্পনা এইচ ও ব্র্যাকেটে অবশ্যই দিতে হবে, আর এইচ অন হচ্ছে বিকল্প কল্পনা। এখন আমরা কাই বর্গ এক্স স্কয়ার জানি, তো কাই বর্গ নির্ণয়ের সূত্রটা কি? সামেশন ব্র্যাকেটের মধ্যে এফ ও মাইনাস এফ ই তার হোল স্কয়ার ভাগ এফ ই। এখন এক্স স্কয়ার সমান কাই বর্গ, সামেশন মানে সমষ্টির চিহ্ন, এরপর এফ ও সমান কি? পর্যবেক্ষিত গণসংখ্যা।
আর পর্যবেক্ষিত গণসংখ্যা কোনগুলো? এই যে এটা হচ্ছে পর্যবেক্ষিত গণসংখ্যা, যেটা হচ্ছে FO, আর আমাদের যেটা উদ্দীপকে দেয়া রয়েছে। আর FE হচ্ছে প্রত্যাশিত গণসংখ্যা। তো প্রত্যাশিত গণসংখ্যাটা আমাদের কিন্তু সারণীতে দেয়া নেই, এখন সেটা আমাদের বের করতে হবে। এখন সেটা বের করার জন্য আমাদের এই সেল ABCD এগুলোকে আমরা কিন্তু সেল বলবো, সেলগুলোরে আমাদের মান বের করতে হবে। তো এখানে লিখে নিয়েছি প্রত্যাশিত গণসংখ্যা FE নির্ণয়। তো প্রত্যাশিত গণসংখ্যা FE নির্ণয় বলে নিচে সেল লিখেছি। সেল আমাদের বের হয়েছে 4টা। তো প্রথম সেলে কি এ সেল বের করার জন্য সেল বের করার নিয়মটা আমি তোমাদের বলে দিই। সেল বের করার জন্য আমরা প্রতিটি ছেলের মোটকে উক্ত ছেলের কলাম দ্বারা গুণ করব। গুণ করার পরে যেটা আসবে সেটার সাথে আমরা মোট ভাগফল দ্বারা ভাগ করে দিব। এটা হচ্ছে আমাদের সেল। তো আমি তোমাদের নিয়মটা বুঝিয়ে দিই, মুখে তো বলেছি, এখন লিখে দিই। আমি কিন্তু এখানেও কিছুটা অঙ্ক করে রেখেছি, কারণ তোমাদের এটা ছোট করে আসার জন্য। তো আর অন গুণ আর, এখানে এ সমান আমি বলেছি সরাসরি আর অন হচ্ছে আমাদের রো, আর এ হচ্ছে সেল। তো সেলের সরাসরি রো কোনটা রয়েছে? এই যে আর অন হচ্ছে রো, টোটাল রো। আর সি এর সেলের সমান কোনটা রয়েছে? কলাম সি অন। এজন্য আমরা লিখব আর অন গুণ সি অন ভাগ এন। আমি সূত্রে যেটা বলেছি, মোট রোকে মোট সেল দ্বারা গুণ করতে হবে, এরপরে এন দ্বারা ভাগ করে ফেলতে হবে। এভাবে প্রতিটা সেল বের করব আমরা। এখানে এর সরাসরি কোনটা? রো আর অন, আর এখানে সরাসরি সি অন গুণ, এটা করে নিলাম। এরপর ভাগ করব কত দিয়ে? 700 দিয়ে। যে কারণে সূত্রে কিন্তু আমি লিখেছি আর অন গুণ সি অন ভাগ এন। এটা যদি তোমাদের এই পেজে থাকতো তাহলে তোমরা একটু খুব সুন্দরভাবে আরো ভালোভাবে বুঝতে পারতে। 20 শ্রেণীতে কি আসছে? একই নিয়মে মোট রোকে আমরা মোট কলাম দ্বারা গুণ করব, এরপর ভাগ করব কত দিয়ে? মোট তথ্য দ্বারা। বি এর সরাসরি কোনটা? আর অন, আর বি এর সোজা নিচে কলাম কোনটা? C2। এখানেও কিন্তু আমি লিখেছি আর অন গুণ C2 ভাগ এন। একইভাবে সি দ্বারা তোমাদের বুঝাই, সি এটা, সি এর সরাসরি কোনটা? R2 গুণ C1। ডি এ হবে R2 গুণ C2। এটা তোমরা খেয়াল রাখবে, যে সেলটা আমরা বের করব সেই সেলের সরাসরি প্রথমে রোয়ে চলে যাব, এরপর চলে যাব কলামে, তারপর মোট তথ্য। তো একই নিয়মে আমি এখানে সবটা করে নিয়েছি। এরপরে আর অন এর মান কত? প্রথমে এখানে কি আর অন হচ্ছে 500। এখানে আর অন এর মান 500 বসিয়ে দিলাম, গুণ গুণ সি অন কত সেটা দেখতে হবে। সি অন এর ঘর এখানে মোট কিন্তু 250। তো এখানে বসিয়ে দিব 250 ভাগ এন। এন এর মান কত পেয়েছি? 700। এখানে বসিয়ে দিব 700। এখন সমান সমান, এটা পরে করে নিই, আগে মানগুলো বসিয়ে নিই। আর অন এর মান 500 গুণ সি টু এর মান কত? সরাসরি সি2 এর মোট চলে যাব 450। এখানে বসিয়ে দিব 450 ভাগ এন সমান 700, সমান দিলাম। এরপর সিতে আর টু এর মান কত দেখতে হবে আমাদের? আর2 200, আর2 এর মান 200 গুণ সি টু এখানে 450 ভাগ এন সমান 700। একইভাবে আর টু হচ্ছে 200 গুণ সি টু হচ্ছে, এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে সি অন, আর সি অন এর মান হচ্ছে 250। কারণ সিতে দেখো, সিতে হচ্ছে সরাসরি আর2, আর এর নিচে সি অন। তো এখানে লেখার সময় একটু ভুল হয়েছে, এই কারণে আমি এখানে এটা ঠিক করে নিলাম। এখানে হচ্ছে আর টু এ 200, আর সি2 সমান কত? 450 ভাগ 700 সমান। এবার আমাদের এগুলো একটু ক্যালকুলেট করে ফেলতে হবে। 500 গুণ 250 সমান, এটারে আমরা ভাগ করব কত দিয়ে? 700 ভাগ 700 সমান আসছে 178.571। তো এখানে আমরা দিব 178.571
5 7 1 একইভাবে এটারে আমরা গুণ করব 500 গুণ 450 সমানের ভাগ করব কত দিয়ে 700 এটা হবে 3.21.428 এরপরে একইভাবে 200 গুণ কত হচ্ছে 250 সমান ভাগ করব 700 দিয়ে সমান আসছে 71.428 এখানে বসিয়ে দেব 71.43 এখানে 8 যেহেতু এর কারণে হচ্ছে 3 বসিয়ে দিলাম এরপরে একইভাবে 200 গুণ 450 সমান ভাগ 700 আমার আসছে 128.57 128.57 এই যে আমাদের FEI এর মানটা বের করে ফেলেছি এখন আমি এখানে লিখেছি x স্কয়ারের বিশ্লেষণী ছক পর্যবেক্ষিত ও প্রত্যাশিত গণসংখ্যার মান বসিয়ে x স্কয়ারের মান এখন আমাদের সেল কি পেয়েছি a b c d মোট 4টা সেল পরীক্ষার সময় যখন আরো বেশি আসবে তখন কিন্তু তোমাদের এই সেলের সংখ্যাটা আরো বেড়ে যাবে এখন f o যেহেতু আমাদের সারণীতে পেয়েছি 200 300 আর সারণীতে এফ ও গুলো কি এগুলো হচ্ছে কিন্তু এফ ও এর মান তো আমরা এটা কিন্তু সিরিয়ালাইজ বসিয়ে দেব এ সমান 200 বি সমান 300 সি সমান 50 আর ডি সমান 150 এটা পেলাম আমরা হচ্ছে এফ ও এর মান এখন এফ ই এর মান বের করার জন্য কিন্তু আমরা এইগুলো করে ফেলেছি তো প্রথম শ্রেণীতে কত 178.57 আমরা দুই ঘর করে বসিয়ে দিব 178.57 321 এটা হবে 321.428 এখানে 5 এর উপরে তো আমি এখানে 4 3 বসিয়ে দিলাম এরপর হবে আমাদের 71.43 পরের সারণীতে 128.57 এটা FE এর মানটা পেয়েছি এখন আমাদের FO মাইনাস FE তার মানে FO এটার সাথে এটা বিয়োগ করতে হবে তো আমরা একটু বিয়োগ করি 200 বিয়োগ করার জন্য প্রথমে রয়েছে 200 মাইনাস 178.57 সমান আসছে 21.43 তো বসিয়ে দিলাম 21.43 পরের সারণীতে FO কত প্রথমে 300 মাইনাস এটার সাথে 321.43 সমান আসছে মাইনাস 21.43 পরের সারণীতে 50 থেকে বিয়োগ করতে হবে 50 মাইনাস 71.43 মাইনাস 21.43 একইভাবে 150 মাইনাস 128.57 সমান আসছে 21.43 এরপরে আমরা তো এই মানটা পেয়েছি FO মাইনাস FE এর হোল স্কয়ার বের করার জন্য এটার সাথে আমরা স্কয়ার করে দিব প্রথমে 21.43 গুণ 21.43 সমান আসছে আমাদের 459.24 459.24 একইভাবে 21.43 আমরা স্কয়ার করলে আসছে 459.24 মাইনাসটা স্কয়ার করলে প্লাস হয়ে যায় এটাও হবে 459.24 কারণ সবগুলো পয়েন্ট কিন্তু একই এটাও একই 459.24 তো FO মাইনাস FE এর হোল স্কয়ার এটা মান বের করে ফেলেছি এখন এটার সাথে FE ভাগ করলে এটার সাথে FE এটা ভাগ করলে আমাদের এই ঘর বের হয়ে আসছে FO মাইনাস FE তার হোল স্কয়ার ভাগ FE তো FE কত 128 প্রথমে আমরা এটা বসিয়ে নিই 459.24 এটার সাথে ভাগ করব আমরা এই সারণীর সোজা FE কত 178.57 সমান আসছে 2.57
পরের সারণীতে 459.24 ভাগ, এটার ভাগ দিব FE কত 321.43, 321.43 সমান 1.43। 28 2 8 8 এর কারণে 3 দিয়ে দিয়েছি। এরপরে 459.24, 459.24 ভাগ কত 71.43, 71.43 সমান আসছে 6.43। 459.24 ভাগ, এখানে ভাগ কত 128.57, 128.57 সমান আসছে 3.57। এটা পেলাম এটার মান। এখন এই টোটালটা যোগ করলে আমাদের সামেশন FO মাইনাস FP তার হোল স্কয়ার ভাগ AP পেয়ে যাব। টোটালটা যোগ করলে 2.57 যোগ 1.43 যোগ 6.43 যোগ 3.57 সমান আসছে আমাদের কত 14। তো যেটা হচ্ছে আমাদের কাই বর্গ। তো এটার মানটা পেয়েছি 14। পরের সারণীতে আমাদের যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে অর্থায়ব নির্ণয় কাই বর্গ x স্কয়ার সমান সামেশন FO মাইনাস AP তার হোল স্কয়ার ভাগ n। এবার সমান সমান দিয়ে যে 14 মান বের হয়েছে এখানে 14টা বসিয়ে দিলাম। এখন আমরা যে প্রথমেই লিখেছিলাম যে দক্ষতার সাথে আমরা প্রথমে যেটা লিখেছিলাম শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে কি না, তো এটা লিখেছিলাম নাস্তিক কল্পনা না বিকল্প কল্পনা। তো আমাদের উত্তর কোনটা হবে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের স্বাধীনতা মাত্রা এটা বের করে নিতে হবে। স্বাধীনতা মাত্রা বের করার জন্য এই সূত্রটা হচ্ছে রো মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ করে কলাম মাইনাস 1। তো আমাদের রো কয়টা রয়েছে সেটা দেখতে হবে। রো কিন্তু 2টা রয়েছে, এই কারণে সূত্রের রো 2 এর জায়গায় 2 বসিয়ে দিব আর 1 সূত্রের 1। এখন কলাম কয়টা রয়েছে এরপরে, কলামও কিন্তু 2টা। এখন আমরা এখানে বসিয়ে দেব 2 মাইনাস 1 সমান সমান 2 এর থেকে 1 বিয়োগ করলে 1 থাকছে, এটার জন্য গুণ, এরপরে গুণ, 1 আর 1 গুণ করলে হচ্ছে 1। তো আমাদের স্বাধীন মাত্রা বের হয়েছে 1। এখন যেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, অর্থাৎ আমাদের কোনটা হচ্ছে অ্যান্সার সেটা জানার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে 5% সংশয় মাত্রা এবং স্বাধীন মাত্রা কত বের হয়েছে 1, এ কারণে এখানে 1 লিখেছি। স্বাধীন মাত্রা যেটা বের হবে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এখন লিখলাম 5% সংশয় মাত্রায় এবং 1 স্বাধীনতা, লিখে নিই 1 স্বাধীনতা মাত্রায় এক্স স্কয়ার এর, এটা কিন্তু তোমরা এভাবেই পরীক্ষায় লিখে দিবে, এক্স স্কয়ারের তাত্ত্বিক মান বা টেবিল মান। টেবিল মানটা কিন্তু তোমরা 1 থেকে 5 কিংবা 7 পর্যন্ত মুখস্থ করলে এর ভিতরে কিন্তু পরীক্ষায় চলে আসে, এর বাইরে আর আসে না। অবশ্যই এটা মনে রাখবে। আমি টোটাল সূত্রগুলো নিয়ে কিন্তু আমি চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, চাইলে সেখানে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এখন লিখেছি এক্স স্কয়ারের তাত্ত্বিক মান বা টেবিল মান, এক্স স্কয়ারের তাত্ত্বিক মান বা টেবিল ভ্যালু মান কত 1। একের টেবিল মান আমরা জানি 3.841, যেটা হচ্ছে এক্স স্কয়ার টেবিল হতে প্রাপ্ত। এক্স স্কয়ারের তাত্ত্বিক মান বা টেবিল মান হচ্ছে 3.841, এটা হচ্ছে 1 এর তাত্ত্বিক মান। এখন আমাদের কাই বর্গ বের হয়েছে 14, অর্থাৎ এক্স স্কয়ারের মান বের হয়েছে 14। এখন আমরা এখানে লিখব আমাদের এক্স স্কয়ারের নির্ণীত, অর্থাৎ নির্ণীত মানে আমরা যেটা নির্ণয় করে বের করেছি নির্ণীত মানের চেয়ে ছোট। এখন সুতরাং নাস্তিক কল্পনাটি গ্রহণযোগ্য নয়। বিকল্পটি গ্রহণযোগ্য। অর্থাৎ শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে। কারণ আমরা
নাস্তি কল্পনায় কি বলেছিলাম যে শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক নেই। আর বিকল্প কল্পনায় বলেছিলাম যে শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে। এজন্য এখানে শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে, এটাই কিন্তু আমাদের উত্তর এসেছে। এখানে কি বলেছি, এক্স স্কোয়ারের তাত্ত্বিক মান বা টেবিল মান এত, যা দ্বারা আমাদের এক্স স্কোয়ারের নির্মিত মানের থেকে ছোট। সুতরাং নাস্তি কল্পনাটি গ্রহণযোগ্য নয়, বিকল্পটি গ্রহণযোগ্য। ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এক্স স্কোয়ারের নির্ণীত মান এক্স স্কোয়ারের তাত্ত্বিক মানের থেকে ছোট হলে নাস্তি কল্পনাটি গ্রহণযোগ্য, আর বড় হলে বিকল্পটি গ্রহণযোগ্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি এর ভিতরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই অধ্যায়ে কিন্তু আমি আরও 2টা ভিডিও আপলোড করব তোমাদের কাই বর্গের উপরে, সেগুলো ভালোভাবে বুঝতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ একটা ভিডিও কিন্তু ভালোভাবে তোমাদের বোঝার জন্য সহজ হবে না। অনেক ছোটখাটো প্রশ্ন থাকতে পারে, যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। এই অধ্যায়ের উপর আর 2টা ভিডিও আপলোড করে আমি কিন্তু পরবর্তী যে অধ্যায় রয়েছে সেটাতে চলে যাব।